কি নিছো তুমি হাতে? এখানে বলো কি নিছো হাতে? কি নিছো? হ্যাঁ চলো বন্ধুরা, আজকে রিটার্ন যাচ্ছি বাড়িতে। অনেক দিন বাদে আজকে বাড়ি চলে যাচ্ছি আমি। অনেক খারাপ লাগছে, ছোট বোনুরাকে ফেলে চলে আসছি। তো চলো, ঘোরা মানুষের সবসময় ঘুরতে হয় না, কখনো কখনো ঘুরতে হয়, তাই না? এখন ভোর প্রায় বাজে 4:30। তো আমি এখন বেরিয়ে পড়েছি, আবারও আসবো। প্রায় 10-11 দিন হয়ে গেছে আমি এখানে আসলাম। তো কোথাও গেলে যে আসতে ইচ্ছা করে না, এটা কার কার মধ্যে হয় তোমরা কিন্তু জানাবে। আমার মধ্যেও এই জিনিসটা হয়। আমি যে কোনো জায়গায় গিয়ে যদি আমার মনটা লেগে যায় বা আমি আসতে ইচ্ছেই করে না আমাকে, মানে এরকম লেগে যায় কি আমি ওখানেই থেকে যাই। আর বাড়িতে আসার পরে 2-3 দিন আমার ওসব নিয়ে মনটা খারাপ হয়ে থাকে। তো গাড়িতে বসে পড়েছিলাম, এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো বাইরের দৃশ্যটা দেখছিলাম আর এইগুলো তোমাদের কাছে একটু শেয়ার করব বলে ভাবছিলাম। তো বাইরে গ্রামের দিকে দেখো কি সুন্দর লাগে বাইরের থেকে, মানে দেখতে জায়গাগুলো খুব সুন্দর লাগে। গাড়িতে বসে মানে ট্রেনের জানালা দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। আর মনটা অনেকটাই খারাপ লাগছিল বন্ধুরা। তো চলে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু এখন দেখো নিজের বাড়িঘর ফেলে তো আর ওইভাবে কোথাও গিয়ে ঘুরতে গিয়ে তো বেশি দিন থাকা অসম্ভব ব্যাপার। তো কোথাও ঘোরাঘুরির ব্যাপারটা হচ্ছে আমাদের 2 দিনের। আমরা সারা বছর বাড়িতে থেকে 2 দিনের জন্য আমরা ঘুরতে যাই। তো এই ঘোরাটাই আমাদের কাছে অনেকটাই মানে আমরা আনন্দ ভোগ করি আর কি। তো এখন হচ্ছে আমরা মানে স্টেশন থেকে নেমে গেলাম। যাই হোক 3-4 ঘন্টা লাগলো আমাদের আসতে। সকালে গাড়িতে উঠেছি, তো এখন বাড়িতে যাচ্ছি। স্টেশনে আছি, ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছি যে আমি ভাবছি কীভাবে বাড়িতে যাব। তো চলো, এখানে গাড়িটা যাচ্ছে, দেখো অত সুন্দর করে গাড়িটা যাচ্ছে, মানে কি ভালো লাগছে দেখো তো দেখতে। স্টেশনটা ফাঁকা ছিল। তো বন্ধুরা, আমি বাড়ি এসে পৌঁছে গেছি। তো চলো, আজকের ভিডিওটা একটুখানি, আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে, নতুন কোনো ভিডিওর সাথে। তো